মেট্রো পথে যুক্ত হতে চলেছে বিমানবন্দর। মাটির নিচে তৈরি হচ্ছে ঝকঝকে স্টেশন। এটি হবে মাটির নিচে এশিয়ার অন্যতম বড় মেট্রো স্টেশন। নাম জয় হিন্দ। এসকেলেটর থেকে ট্রাভেলেটর সবই থাকছে স্টেশনে। দেশের প্রথম মেট্রো চলে কলকাতায়। সেই মেট্রো সম্প্রসারণের কাজ চলছে। শীঘ্রই মেট্রো পথে যুক্ত হতে চলেছে কলকাতা বিমানবন্দর। জোর কদমে স্টেশন তৈরির কাজ চলছে। স্টেশনের নাম জয় হিন্দ। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন অর্থাৎ গড়িয়া বিমানবন্দর রুটের প্রান্তিক স্টেশন, আর রেড লাইন অর্থাৎ নোয়াপাড়া বারাসাত রুটের গুরুত্বপূর্ণ জংশন স্টেশন। মাটির 14 মিটার নিচে তৈরি হচ্ছে স্টেশন। তৈরি হচ্ছে 5টি প্ল্যাটফর্ম, যার প্রতিটির দৈর্ঘ্য 180 মিটার। এশিয়ার মধ্যে এটি মাটির নিচে অন্যতম বড় স্টেশন। We have provided the area of our station, and as far as I understand, this is one of the biggest in Asia. বিমানবন্দর মেট্রো স্টেশনের মধ্যে মোট 5টি লাইন থাকছে। এর মধ্যে প্ল্যাটফর্ম 1 এবং প্ল্যাটফর্ম 2 সেখান থেকে হচ্ছে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত যাতায়াত করতে পারা যাবে। এর পাশাপাশি যেহেতু গড়িয়া থেকেও বিমানবন্দর পর্যন্ত মেট্রো এসে বারাসাত পর্যন্ত যাবে, তার জন্য 3টে প্ল্যাটফর্ম বানানো হচ্ছে, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, যেগুলোকে বলা হচ্ছে অরেঞ্জ লাইনের প্ল্যাটফর্ম। 3, 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের কাজ অবশ্য চলছে, তবে ইয়েলো লাইন ব্যবহার করার জন্য 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্মের কাজ কার্যত শেষের পথেই। বিমানবন্দর এলাকায় মেট্রো স্টেশন, সুবিধাও থাকবে বিমানবন্দরের মতোই। সেই মতোই এগোচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। বিমানবন্দরের ধাঁচের যে ট্রাভেলেটর, তারও ব্যবস্থা করে রাখা হচ্ছে, যাতে স্বল্প সময়ের মধ্যে বিমানবন্দর সন্নিহিত সমস্ত জায়গা এবং বিমানবন্দর মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছতে পারা যায়। সেই ব্যবস্থাই এই আধুনিক মেট্রো স্টেশনে করে ফেলা হয়েছে। বিমান যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে তৈরি হচ্ছে কলকাতা মেট্রোর জয় হিন্দ স্টেশন। কলকাতা বিমানবন্দরের 1 নম্বর গেট, ঠিক 1 নম্বর গেটের পাশেই তৈরি করা হচ্ছে বিমানবন্দর মেট্রো স্টেশন বা জয় হিন্দ মেট্রো স্টেশনের মধ্যে ঢোকার যে ব্যবস্থা। সাবওয়ে এখান থেকেই শুরু, সিঁড়ির ব্যবস্থা থাকছে, এসকেলেটর থাকছে, চেষ্টা করা হচ্ছে প্রয়োজন এখানে লিফট দেওয়ার জন্য। এছাড়া যারা ধরুন বাসে করে এখানে কোনোভাবে এসে পৌঁছেছেন, তারাও মেট্রো ধরতে চান, তাদের জন্য ব্যবস্থা থাকছে। তার কারণ হচ্ছে এখান থেকে একদম সহজেই সংযুক্ত করার জন্য, অর্থাৎ যেখান থেকে সরকারি বাস পাওয়া যায়, পুরনো এয়ারপোর্টের যে সামনের অংশ, তাকেও এখানে সংযুক্ত করে দেওয়া হয়েছে। জয় হিন্দ মেট্রো স্টেশনের একদিকে বিমানবন্দর, আরেকদিকে যশোর রোড। এই মেট্রো স্টেশনে থাকছে 6টা সিঁড়ি, 6টা লিফট এবং 9টা এসকেলেটর। এর মধ্যে বিমানবন্দরের দিকে 3টে সিঁড়ি, 4টে লিফট এবং 6টা এসকেলেটর, আর যশোর রোডের দিকে 2টো সিঁড়ি, 2টো লিফট এবং 3টে এসকেলেটর। বিমানবন্দরের দিকে থাকছে 330 মিটার লম্বা এবং 11 মিটার চওড়া সাবওয়ে। আর যশোর রোডের দিকে সাবওয়ে 270 মিটার লম্বা আর চওড়ায় 13 মিটার। এর সাবওয়ে তৈরি করার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে। এই যে রাস্তাটি একদম সোজা চলে যাবে হচ্ছে যশোর রোড পর্যন্ত, সেখানে বিমানবন্দরের 5 নম্বর গেটও তৈরি করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে এই সাবওয়েকেও সংযুক্ত করে দেওয়া হচ্ছে অপর একটি 4 নম্বর বলে গেট দিয়ে, যেটা কলকাতা বিমানবন্দরের মধ্যে যে পুলিশ ব্যারাক রয়েছে সেখানের সঙ্গে সংযুক্ত করে দেওয়া থাকছে। ফলে বিভিন্ন দিক থেকে প্রচুর সংখ্যক মানুষজনও এই চওড়া সাবওয়ে দিয়ে হেঁটে যাতায়াত করতে পারবেন। মাটির নিচে বিরাট মেট্রো স্টেশন। এখানে মাটির নিচেই তৈরি হবে 48 মিটার চওড়া রেল ইয়ার্ড, থাকবে 5টি লাইন। ইতিমধ্যেই দমদম থেকে নোয়াপাড়া হয়ে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন পর্যন্ত কমিশনার অফ রেলওয়ে সেফটি মেট্রো চলাচলের অনুমতি দিয়েই দিয়েছে। বিমানবন্দর পর্যন্ত মেট্রো চালানোর জন্য অনুমতি মে মাস নাগাদ চলে আসবে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। আর তারপরেই দেশের মধ্যে এবং এশিয়ার মধ্যেও বৃহত্তম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন হিসাবে বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন পুরোপুরিভাবে যাত্রীদের জন্য ব্যবহার করতে দেওয়ার অনুমতি দেওয়া হবে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। মার্চের শেষে দক্ষিণবঙ্গে তীব্র গরম, 4 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি ওপরে পারদ।
আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, এই যে গরম, এই যে হাঁসফাঁস অবস্থা, আর কতদিন চলবে? কোনো মুক্তির আশা কি কোনো শোনাচ্ছে হাওয়া অফিস? দেখো, এই তীব্র দাবদাহ, তীব্র প্রখর সূর্যের যে তাপ, সেই তাপ কিন্তু চলবে। অর্থাৎ মার্চ মাসের যে কটা দিন আছে সে কটা দিন এভাবেই ভুগতে হবে, কারণ ইতিমধ্যেই আজও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 4 জেলার জন্য, উত্তর ও দক্ষিণ 24 পরগনা অর্থাৎ কলকাতার আশেপাশের 2 জেলা, এছাড়াও পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। তবে বাকি জেলাতেও নিস্তার নেই, সেখানেও তাপপ্রবাহ না হলেও এমন পরিস্থিতি থাকবে যে হট ডে এবং হট নাইট, অর্থাৎ গরম অস্বস্তি সেটা থাকবে। মার্চ মাসের শেষে অর্থাৎ এপ্রিল মাসের শুরু থেকে তাপমাত্রা সামান্য কমলেও যে এই দাবদাহের খুব একটা নিস্তার পাওয়া যাবে এমনটা নয়, কারণ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী 1 সপ্তাহে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গেও গরম জারি থাকবে, শুষ্ক আবহাওয়া। শুধুমাত্র দার্জিলিং ছাড়া বাকি সব জেলাতেই শুষ্ক আবহাওয়া এবং যে গরম আছে সেটা 5 দিন, আগামী 5 দিনে কোনো তাপমাত্রার পরিবর্তন নেই। ধন্যবাদ বিশ্বজিৎ। প্রতারণার বড় অস্ত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই টুল ব্যবহার করে সাইবার প্রতারণার অভিযোগ। ভয়েস মেসেজ পাঠিয়ে কৌশলে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। ব্যস্ত সময় হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ, নম্বর অচেনা কিন্তু গলাটা চেনা, পরিচিত কারো। বিপদে পড়ে সাহায্যের আর্জি করছেন, টাকা পাঠাতে কিউআর কোডও দিলেন। আপনি 7-5 না ভেবে টাকা পাঠিয়ে দিলেন, কারণ খুব পরিচিত ব্যক্তি বিপদে পড়েছেন। আসলে যার কথা ভাবছেন তিনি হয়তো কিছুই জানেন না। আপনি টাকা পাঠালেন প্রতারকের কাছে। এমনই নতুন ছকে শুরু হয়েছে সাইবার প্রতারণা। বিশেষজ্ঞদের মতে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে প্রতারণার বড় অস্ত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। প্রযুক্তির সাহায্যে আপনার পরিচিতর গলা নকল করা হচ্ছে, তারপর টাকা চেয়ে আর্জি করা থেকে কিউআর কোড পাঠানো, সবই করছে প্রতারকরা একদম নিখুঁতভাবে। এভাবেই চলছে সাইবার প্রতারণা। আমি তোমার গলাটা প্রথমে শোনাই, তুমি যেটা বলেছো। হাই শাম্য, অনেকদিন তো হলো দেখা হয়নি, এর মধ্যে কি সময় হবে দেখা করার? তাহলে উইকেন্ডে দেখা করে যেতে পারে। তার মানে তুমি আমার উইকেন্ডে দেখা করার জন্য অ্যাজ এ মেয়ে হিসাবে তুমি একটা কথা আমায় পাঠিয়েছো, সেম গলা তোমার। এবার আমি কিছুই না, জাস্ট জেনারেল স্পিচ যে মুহূর্তে করবো, এটা যেই অপারেট। হাই শাম্য, অনেকদিন তো হলো দেখা হয়নি, এর মধ্যে কি সময় হবে দেখা করার? তাহলে উইকেন্ডে দেখা করে যেতে পারে। কয়েক সেকেন্ডে তোমার গলাটাকে ঠিক তোমার অ্যাকসেন্টে যেমন ভাব ভারিককে সেরম ভাবেই একটা মেয়ের গলায় কনভার্ট করে দিল। আমরাই না সহজে সোশ্যাল মিডিয়াতে পপুলারিটির জন্য বা নিজেদের সেলিব্রিটি বানানোর জন্য বা একটা ইনকামের জায়গা তৈরি হয়েছে বলে ভেবে আমরা আমাদের বাচ্চাদের ছবি, বাচ্চাদের ফটো, বাচ্চাদের বাড়িতে নানা রকম কবিতা বলার ধরন, এই বলার ধরন সব কিছু ডিজিটালি আপলোড করছি। একটা ভয়েস ক্লোন করতে গেলে জাস্ট 10 মিনিট লাগবে। এটা পেইড ভার্সন একটা টুলস। এবার আমি কথা বলে সেই জায়গায় যদি ইনপুট করে দিই, আমার ভয়েসটা ওই বাচ্চার সেম স্কেলেই শোনাতে থাকবে। একসময় ছিল ওটিপি পাঠিয়ে সাইবার প্রতারণা, তারপর এলো সোশ্যাল মিডিয়ায় বিনিয়োগের টোপ দিয়ে প্রতারণা। এক ধাপ এগিয়ে এবার সাইবার প্রতারণার অস্ত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। અનયુઝ્યુઅલ ભાવે કથાવાર્તા સપોઝ જે સમય আসছে অ্যান্ড যের মধ্যে কথাবার্তা বলার সময় একটু ভালো করে অবজার্ভ করতে হবে, তো ও সময় একটু ক্রস ভেরিফাই করা উচিত। এই মুহূর্তে নতুন একটি কৌশল ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। সেটি হচ্ছে এআই টুল ব্যবহার করে তৈরি কণ্ঠস্বর বা ভয়েস স্যাম্পেল। এখানেই সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ক্যামেরায় অর্চনা সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা।